সবাই ভালো আছেন তো না? আমরা আজকে বসছি আমাদের আগামী স্বপ্ন দ্বারা তাদেরকে নিয়ে। আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দুটা বিষয় আমাদেরকে অনুপ্রাণিত করেছে। একটা ছিল কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ অন্ধ করে তুলবে। আল্লাহকে বস্তা করবে কলা রব্বি লিমা আশাক্তা নিয়ে আমা শুনতে বাসির। আল্লাহ পৃথিবীতে তো আমি চক্ষুশীল ছিলাম, এখন আমি অন্ধ কেন? আল্লাহ তখন উত্তর করবে ওমান আর ওর আঙ্গিটি পাইনা লাভ মাইশাতান দন্তা অনাশরি আমাকে আমাকে যে পৃথিবীতে তুমি আমাকে বলেছিলে, এই জন্য আমি তোমাকে অন্ধ করে তুলছি। আমরা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী, আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক এবং আমাদের সাথে যারা শুভাকাঙ্ক্ষী থাকবে প্রত্যেককে এই মেসেজ দিয়ে দেওয়া যে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে আপনাকে আপনার জবাব দেওয়া লাগবে। এই বিষয়টা আমরা প্রথমত নিয়েছি। আরেকটা বিষয় ছিল আমাদের ইউ টার্ন টু গোল্ডেন এজ। আপনারা যারা এখানে আছেন আপনারা জেনে থাকেন যে আমাদের একটা সোনালী ইতিহাস আছে। সোনালী ইতিহাসটা হচ্ছে 700 শতাব্দী থেকে শুরু করে 1200 শতাব্দী পর্যন্ত। আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পরে আল্লাহ রাসূল তার ওহী জ্ঞান দিয়ে আল্লাহর মাধ্যমে যে সোনালী মানুষগুলি তৈরি করেছিল, এই মানুষগুলি একটা সোনালী সভ্যতা তৈরি করেছিল। এই সভ্যতাটা 1200 শতাব্দী 1400 শতাব্দী এই সময় এসে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এই কাজটা করেছিল হালাকু খান, চেঙ্গিস খান। ওরা যখন বাগদাদে হামলা করে, বাগদাদে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের একদম শ্রুতিকা গাছ ছিল। ওইটাকে টোটাল ওই বইগুলিকে ওরা ফোরাত নদীতে ফেলে দিছে, একদম ছোট বইগুলো লাইব্রেরি ছিল। এবং এখানে এত পরিমাণ মুসলমানদেরকে হত্যা করছে যে এদের রক্ত এবং বই দুটা মিলে ফোরাত নদীর স্বাভাবিক যে গতিপথ ছিল এটা স্টপ হয়ে গেছিল। একদম রক্ত আর বই মিলে ফোরাত নদীটা পুরো স্টপ হয়ে গেছিল। তো এই ফোরাত নদীর স্বাভাবিক যে গতি এটা চালু হতে 1 মাস লাগছে। যেটা নদী টোটাল সব বন্ধ হয়ে গেছে। তো ওই জায়গা থেকে এসে আমরা আজকে যে মুসলমানরা দুরবস্থা ভুগতেছি, এটার মূল প্রতিবন্ধকতা কিন্তু ওই জায়গায়, এখন না। প্রবলেমটা তৈরি হয়েছে কোথায়? সেই বাগদাদে। আর ইফেক্টটা আসে পড়ছে টোটাল ওল্ড ওয়ার্ল্ডের উপরে। তো আমরা চাচ্ছি আমাদের বাচ্চাদেরকে ওই জায়গায় ফিরিয়ে নিতে। কিভাবে ফিরিয়ে নিতে? আপনারা ইবনে সিনার নাম শুনে থাকবেন চিকিৎসা বিজ্ঞানের জন্য, তাই না? আচ্ছা, উনি যে কোরআনে হাফেজ, এটা কে জানে? এইটা জানি না আমরা। এইটা জানি যে ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের জন্য, বাট উনি যে কোরআনে হাফেজ এটা আমরা কি জানি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আপনি মুসলিম বিজ্ঞানী যাদেরকে পাবেন প্রত্যেকেই কোরআনের উপরে, হাদিসের উপরে বিশাল পাণ্ডিত্য ছিল। আমরা চাচ্ছি আমাদের বাচ্চারা কোরআনে হাফেজ হবে, আবার একই সাথে চিকিৎসা বিজ্ঞান বলেন, ইঞ্জিনিয়ারিং জায়গা বলেন, প্রত্যেক জায়গায় সমান্তরালভাবে সে জাতির জন্য ভূমিকা রাখবে। আমরা এই মেথডকে ধারণ করি যে আমাদের পূর্বপুরুষদের অতীত ইতিহাসগুলি কি ছিল। আপনি ইবনে সিনার দুইটা হিস্ট্রি আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করি। একটা হচ্ছে ইবনে সিনা যখন 17 বছরের বালক, ওনার রাজা যিনি ছিল উনি অসুস্থ হয়ে গিয়েছিল। তো ওনাকে চিকিৎসার জন্য টোটাল সকল ডাক্তার ব্যর্থ, আর পারবে না। তখন ইবনে সিনার সন্তান কেউ একজন দিল যে এরকম একজন বালক আছে, আপনাকে ট্রিটমেন্ট করাতে পারবে। তো ইবনে সিনাকে আনা হলো। সে ঢোকার সময় দেখলো রাজপ্রাসাদের শুরুতে বিশাল বড় একটা লাইব্রেরি আছে। আপনারা এই যে বাইসমিজল স্যারের পিছনে দেখেন অনেক বই, ডানে বামে ওই কার্টুনে দেখবেন অনেক বই। আমার ইয়েতে দেখবেন যে অনেকগুলি বই আছে। এই বইগুলি আমরা শুধু শোপিস হিসাবে সাথে রাখিনি, আমাদের বইগুলি খুললে আপনি দেখবেন যে দাগ দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের ইতিহাস। ইবনে সিনা যখন ওনাকে ট্রিটমেন্ট করলো, করার পরে উনি সুস্থ হওয়ার পরে বললো যে বালক তুমি কি চাও, এটা বলতেছে। আর উনি গলা থেকে ওনার হীরার ইয়েটা খুলতেছিল, মালাটা। বাচ্চা যে বালক 17 বছরে এমন কিছুই চাইবে। উনি বললো যে আমার আপনার কাছে একটা চাওয়া। বললো যে কি? বললো আপনার যে লাইব্রেরিটা এটা আমাকে পড়ানোর অনুমতি দেন। উনি অবাক হয়ে গেল যে একটা বালক, সে অনেক কিছু চাওয়ার কথা, সেইটা না চেয়ে সে কি চাচ্ছে? লাইব্রেরি চাচ্ছে। বললো যে তোমার জন্য এটা উন্মুক্ত। এটা হচ্ছে একটা ইতিহাস। আমরা ওনার কাছ থেকে কি শিখলাম? যে আমাকে জানা লাগবে। আমরা যেই কারণে ইকরা দিয়ে আমাদের লেসন শুরু করি, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনারা দেখেছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে এইটা দিয়ে আমাদের লেসন শুরু করেছিলাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইবনে সিনার একটা গল্প বললাম। দ্বিতীয় গল্পটা আরো ইন্টারেস্টিং। আমরা আমাদের বাচ্চাদের সাথে কেন এইভাবে মিশি, লেসনটা আমরা কোথা থেকে পেয়েছি। আমাদের ইবনে সিনার আমলে একটা বাচ্চা, সে খাবার খাচ্ছে না। সে শুধু বলতেছে আমি গরু, আমাকে জবাই করো, আমি গরু,
আমাকে জবাই করো। এখন ইনভেস্টিগেটরকে খবর দেওয়া হলো, উনি গেল, বললো যে এই গরু কোথায়, গরু কোথায়, বড় একটা ছুরি নিচ্ছে, ওকে শোয়াইছে, শোয়ে এবার গলায় ছুরি চালাবে, বলতেছে এটা তো শুকনা গরু, এটাকে দিয়ে তো কোনো গোশ পাওয়া যাবে না, এই ওরে উঠাও, আগে তুমি খাও, শরীর স্বাস্থ্য মোটা তাজা করো, তারপর তোমাকে জবাই করবো। ও বললো যে হ্যাঁ কথা তো ঠিক, আমি তো চিকনা, শুকনা হবে না, তাহলে আগে আমাকে কি করা লাগবে, খাওয়া লাগবে। এবার ওর খাওয়া শুরু, খেচ্ছে, আর হচ্ছে ইবনে সিনা তাকে সময় দিচ্ছে, সময় দিয়ে দিচ্ছে, একটা বুঝতে না আমি গরু না, আমি মানুষ। দেখেন এই যে বাচ্চাটা কিছু খাচ্ছে না, তাকে কি ট্রিটমেন্ট দিবে, সব ডাক্তার ব্যর্থ। তো আপনি এটা মানে মনস্তান্ত্রিক ব্যাপার যে আপনি কোন ভাবে তাকে হ্যান্ডেল করবেন, কোন ভাবে তাকে ডিল করবেন। দেখেন আমি যে দুটো হিস্ট্রি বলছি, এই দুটো আমি কোথা থেকে নিয়েছি, ইবনে সিনা জীবনী থেকে। আপনি এজ ইউজুয়াল প্রতিষ্ঠানগুলি টিচারদেরকে জিজ্ঞেস করেন যে আপনি একজন মনীষীর জীবনী বলেন, আপনি জানলেই তো মানবেন। লাইব্রেরির ব্যাপারটা হচ্ছে সেতু বন্ধন। আপনার আজকের যুগের সাথে 1000 যুগ পিছনে আপনি যেতে পারবেন, 1000 যুগের পিছনে আপনি ইতিহাস পড়ার মাধ্যমে। তো আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর সামনাসামনি দাঁড়ানোর জন্য প্রস্তুত করার লেসন আমরা দিয়ে থাকি, আর সেকেন্ডটা হচ্ছে আমরা এইটা দিয়ে থাকি যে আমাদের গোল্ডেন এজ কোনটা সেটা, সাথে আমরা আরেকটা কাজ করি, ভালো পড়া অনেকেই পড়াতে পারে। বাংলাদেশে আপনারা জানেন এখানে হেলিবারি একটা প্রতিষ্ঠান আছে, এটাকে 1 বছরে খরচ হচ্ছে 36 লাখ টাকা। ওরা তো পড়াচ্ছে না, ভালো পড়াচ্ছে না, অত টাকা দিচ্ছে না, তাহলে আবার 500 টাকা বেতনেও আছে। পার্থক্যটা কোথায়? ভালো অনেকে পড়ায়, আমরা ভালো পড়ানোর পাশে ভালো মানুষ বানানোর পরিকল্পনা আমাদের, যে শুধু ভালো পড়ানোর মধ্যে আমরা কি থাকবো না, সীমাবদ্ধ থাকবো না। এই যে মেহরাবের আপু যেটা বললো যে ও আগে অনেক দুষ্টামি করতো, এখন এটা কমে আসছে। আমরা এই নিশ্চয়তা আপনাদের কাছে দেই যে আমাদের এখানে কোনো বাচ্চা যখন আসবে, তখন আমাদের এই বাচ্চাগুলি আমাদের সাথে মিশতে গিয়ে ওদের বিহেভিয়ার গুলি চেঞ্জ হবে, আচরণগুলি চেঞ্জ হবে, ওদের কথাবার্তার স্টাইল, এটা আমরা প্রত্যাশা করি চেঞ্জ হবে। আমরা এটা ডেফিনেটলি বলতে পারি যে আমরা তাদের আচরণগত একজন মুসলিমের যেমন আচরণ পাওয়া দরকার, এটা আমরা তাকে প্র্যাকটিস করাতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমরা দোয়া প্রত্যাশা করি, আমরা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছি, আল্লাহ যাতে আমাদেরকে সেই উদ্দেশ্যের উপরে টিকে থাকার তৌফিক দান করে দেয়। এবং আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, মেহরাবের মা যে কথাটা বলছিল, জানি আনাবের মা বলছিল যে কাউকে দেখতে আসার জন্য, এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা আপনাদের পাশাপাশি যারা আছে এদেরকে একটু ভিজিট করার কথা বলবেন, যে আমরা কেন প্রতিষ্ঠানটা করছি, ভর্তি করানো বিষয় না, শুধু একটু দেখে দেওয়ার জন্য যে আমরা এমন একটা জিনিস এই লোকালিটির মানুষের জন্য তৈরি করছি। তো আপনারা কষ্ট করে আসার জন্য গত 1 মাস ধরে বসেছিলেন, আমাদের সাথে সময় দিয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রত্যাশা করছি আমরা আমাদের এই সন্তানদেরকে নিয়ে অনেক দূরে পাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করে, আপনারা আমাদের সাথে থাকেন।